গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ক্যাপসিকামের একটা রেসিপি। হয়তো এর আগে আপনারা ক্যাপসিকামের অনেক রেসিপিই খেয়ে থাকবেন, বাট আজকের রেসিপিটা দেখুন, একদমই নতুনত্ব। চলুন, এখানে ক্যাপসিকামগুলো এই রকম ঠিক লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম। এই যে ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে ক্যাপসিকাম দেখাচ্ছি মানেই অনলি যে ক্যাপসিকামই রান্না হবে এমনটা নয়, ক্যাপসিকামের সঙ্গে আরও কিছু দেব। দেখুন, প্রসেসিংটা পরে দেখাচ্ছি। এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 মগ জল। জলটার মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ। জলটা অল্প একটু গরম হলে এখন আমি দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে জলটা ফুটে ওঠে, তবে বেশিক্ষণ নয়। বেশিক্ষণ ফোটালে সয়াবিনগুলো ওভার কুকড হয়ে যাবে আর ভাজার সময় কড়াইতে লেগে যাবে, প্রবলেম হতে পারে। সেই কারণে অনলি ফুটে উঠলেই সয়াবিনের সাইজগুলো যখন ঠিক বড় বড় হয়ে যাবে, দেখেই বোঝা যাবে জল শোপ করে নিয়েছে। এই দেখুন কতটা বড় বড় হয়েছে। এখন আমি এইগুলোকে তুলে নিলাম। এরপর জলটা ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনের টুকরো। এরপরে দিয়ে দিলাম আদা কুচি। এখন দিয়ে দিলাম পরিমিত কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম নারকেল কুচি। এখন দিলাম চীনাবাদাম। এখন আমি এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা অল্প চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যতটা সম্ভব তেল ছড়িয়ে ছড়িয়ে এই মশলাগুলোকে আমি তুলে নেব। তো মশলাগুলো তোলা হয়ে গেছে। দেখুন, খুব যে ফ্রাই হয়েছে এমনটা নয়, কারণ ডিপ ফ্রাই করলে নারকেলগুলো শক্ত হয়ে যাবে, তাই অল্প একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। এরপর ওই এক্সেস তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এখানে লবণ হলুদ কিছুই দেব না, কারণ লবণ দিলে ক্যাপসিকাম খুব নরম জিনিস, ওভারকুকড হয়ে যাবে, গলে যেতে পারে। তাই জাস্ট একটু নাড়াচাড়া করে আমি তুলে নিলাম। খুব বেশি ভাজলে যেমন নরম হয়ে যেতে পারে, সেই রকম পুষ্টিগুণও কমে যেতে পারে। সেই কারণে হালকা ভেজেই তুলে নিলাম। এরপর এক্সেস তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ। এখন আমি আগে থেকে সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে লবণ দেব না, কারণ আগেই লবণ দিয়ে সিদ্ধ করা আছে। তাই তেলের মধ্যে হলুদ দিয়ে আমি ভেজে নেব। এখানে অল্প তেলে ভাজা, তাই একটু সময়টা বেশি লাগবে, আর এখানে আঁচটাও কম রাখতে হবে। তো এগুলো এখন ভাজা হতে থাক, আমি এখন মশলাটা করে নেব। চলুন, এখানে আমি শিলপাটায় যে মশলাগুলো কড়াইতে করে ভেজে নিয়েছিলাম ওইগুলোকেই এখন বেটে নেব। দেখুন, মশলাগুলোকে আমি ঢেলে দিলাম। এরপর মশলাগুলোকে আমি এখন মিহি করে বেটে নেব। তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি করে বাটা হয়েছে। এরপর আমি মশলাগুলো তুলে নিচ্ছি। এখানে কোনো রকম জল ইউজ করিনি, কারণ এগুলো তেলের মধ্যে ভাজা আছে, জল ইউজ করার প্রয়োজন নেই। তো চলুন দেখুন, এখন আমার সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনগুলো তুলে নেওয়ার পর আর কোনো তেল এক্সেস নেই, সেই কারণে পরিমিত সরিষার তেল আমি আবারও দিয়ে দেব। তেলটা অল্প একটু গরম হলেই ফোড়নে দিলাম গোটা সাদা জিরা। এরপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে কালার চেঞ্জ হলেই এর মধ্যে এখন দিয়ে দেব ড্রাই মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম জিরা, এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম পরিমিত লবণ। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে শিলপাটা ধোয়া জলটাও আছে। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোর সময় যদি জল কমে আসে, যদি ড্রাই হয়ে আসে, যদি তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই জল মিক্স করে আবারও কষাতে হবে। সেই কারণে আমি আবারও অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দেখুন তেল ছেড়ে আসছে মশলা থেকে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব। সয়াবিনগুলো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে সয়াবিনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখে বোঝা যাবে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। ঠিক সেই সময় দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে না, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দেব, কারণ ক্যাপসিকাম এমনিতেই নরম, খুব বেশিক্ষণ কষালে গলে যেতে পারে। তাই জাস্ট মিক্স করে দেওয়ার পর এখন আমি পরিমিত জল দিয়ে দেব। এটা একটু মাখো মাখোই হবে, সেই কারণে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নয়।
আর যেহেতু শক্ত কোনো সবজি নাই সেই কারণে পরিমিত জল দিলেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব অবশ্যই গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখানে বলে রাখি, যদি আপনারা লুচি, রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করতে চান তাহলে অবশ্যই একটু মিষ্টি অ্যাড করে দেবেন। আমি ভাতের সঙ্গে সার্ভ করব, সেই কারণে আমি কোনো রকম মিষ্টি দিলাম না। তো রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। পরিবারের সকলে মিলে উপভোগ করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।